টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বর্জ্যপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশকে। সে ক্যাচুম্যাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে এই বাড়িতে উঠেছে, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চেড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খাক করে গলা পরিষ্কার করলো আর বলল, আমি দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না প্লিজ। পদ্মজা বলল, আপনি চলে যান। আমির বলল, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে উঠেছি, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মান নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো, ভয়টা কমেছে। আমির বলল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আমির বলল, আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা বলল, পদ্মজা। আমির বলল, সুন্দর নাম, আমার নাম জিজ্ঞেস করবেন না? পদ্মজা বলল, আমি জানি আপনার নাম। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে আমাকে চেনেন? পদ্মজা বলল, কিছুক্ষণ আগেই নাম বললেন। আমির বলল, তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাবা। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো, কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন, আপনি কি এরকমই ভীতু? পদ্মজা বলল, আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য